কি করেছিস এটা? হ্যাঁ, কি করেছিস তুই? আমার এত দামি প্যান্টটা একদম নোংরা করে দিলি, চা ফেলে দিলি আমার উপরে। সামান্য একটু তোমার গায়ে চা পড়েছে জন্য তুমি এই বয়স্ক মানুষটাকে এভাবে হাত তুলতে পারলে, তাকে তুমি এত জোর থাপ্পড় মারতে পারলে? আব্দুল, এই আব্দুল, আব্দুল, আব্দুল। স্যার। তুই কে? তোকে তো আগে দেখিনি। স্যার, আমার নাম রহিম, আমি আজকে জয়েন করেছি। তোর নাম রহিম টহিম যাই হোক না কেন, ওইটা আমার দেখার বিষয় না। তুই দ্রুত আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। জি স্যার। আসুন, চায়ে অবশ্যই চিনি কম হবে। জি স্যার। স্যার, আপনার চা। এটা তুই কি চা বানিয়েছিস? হ্যাঁ, এটা চা বানিয়েছিস না শরবত বানিয়েছিস? তুই চিনি দিয়ে একদম ভরে রেখেছিস। তোকে আমি বারবার বলে দিয়েছিলাম যে আমার চায়ে চিনি কম হবে। স্যার, এইটুকু ভুলের জন্য আপনি আমার সাথে এই ব্যবহার করতে পারলেন? এই পিয়নের বাচ্চা, আমি কি এখানে তোর লেকচার শুনতে বসছি? হ্যাঁ, দৌড়ে গিয়ে আরেক কাপ চা না নিয়ে এসে তুই আমাকে লেকচার শোনাচ্ছিস? যা এখান থেকে। জি স্যার, আমি ওখানে আনতেছি স্যার। না বাবা, তুমি মিথ্যা বলছো। আমি সৈকতের মতো এরকম ভদ্র শান্ত মেজাজের ছেলে আর দুইটা দেখিনি। আমি জানি মা, তুই বিশ্বাস করতে পারবি না, সেই জন্যই আমি পিয়ন সেজে এখনো বসে আছি। ঠিক আছে বাবা, তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে আমি সৈকতকে না, তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করবো। ওই যে চলে এসেছে তোর পছন্দের পাত্র। আমি তাহলে ভিতরে যাই। দীপু, চা রেডি হয়েছে? জি স্যার, কিচেনে সব রেডি আছে, শুধু আপনি নিয়ে আসলেই হবে। তাহলে তুই দরজা খোল, আমি গেলাম। তুমি এসেছো, আসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সরি, তুমি জাস্ট টাইমে আসতে বলেছিলে। তোমার বাবা নাকি তাতে আবার মাইন্ড করবে। আচ্ছা, উনি কি আছেন নাকি আবার কোনো মিটিং টিটিংয়ে চলে গিয়েছেন? চলেই যেত, তুমি তো জানো বাবার কত ব্যস্ততা। আর এত বড় কোম্পানি তো আর এমনি এমনি চলে না, তাই না? কিন্তু একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, তাই এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছি। আচ্ছা, তাহলে বাবাকে ডাকো। দীপু, বাবা রেডি আছে কিনা দেখো তো, আর বাবাকে নিয়ে আসো। জি ম্যাডাম, দেখতেছি। আর তুমি চা খাবে তো? হ্যাঁ, এক কাপ চা খাওয়া যায়। আমাদের রহিম চাচা খুব ভালো চা বানায়। দাঁড়াও, ডাকছি। রহিম চাচা, চা নিয়ে আসো তো। কি ব্যাপার? ইনি ইনি তো আমার অফিসের পিয়ন। তোমার এখানেও চাকরি করে নাকি? হ্যাঁ, আজকাল যে সময়, এই সময় কেউ এক জায়গায় চাকরি করে সংসার চালাতে পারে? তা অবশ্য তুমি ঠিক বলেছ। কি করেছিস এটা? হ্যাঁ, কি করেছিস তুই? আমার এত দামি প্যান্টটা একদম নোংরা করে দিলি, চা ফেলে দিলি আমার উপরে। সামান্য একটু তোমার গায়ে চা পড়েছে জন্য তুমি এই বয়স্ক মানুষটাকে এভাবে হাত তুলতে পারলে, তাকে তুমি এত জোর থাপ্পড় মারতে পারলে? আরে বাবা, তুমি জানো না ও ইচ্ছে করেই আমার গায়ে চা ফেলেছে। তুমি কিভাবে এত শিওর হয়ে বলছো সে তোমার গায়ে ইচ্ছা করে চা ফেলেছে? কারণ অফিসে আমি তার গায়ে চা ফেলেছিলাম, আর সে এখন আমার গায়ে চা ফেলে এটার প্রতিশোধ নিল। না স্যার, আমি তো ইচ্ছে করে ফেলি নাই। আচ্ছা চাচা, আপনি ভেতরে যান। আর তুমি বসো, মাথাটা ঠান্ডা করো। আর এই নাও টিস্যু, বাবা চলে আসবে এখনই। আর এই ছোট লোকদের মাথায় তুলতে নেই, বুঝলে? আরে দূর, কি না বলো তুমি সব। যা বলছি ঠিক বলছি। এরা ছোট লোক, এদের ছোট লোকের মতো রাখতে হবে। আরে বসো বসো, আমাকে দেখে চমকে যাচ্ছ কেন? বসো। আরে দাঁড়ালে কেন? বসো বসো। আরে বসো। তোমরা কি আমার সাথে প্র্যাঙ্ক করছো? প্র্যাঙ্ক হবে কেন? এটা তো আমার বাবা। কি? ইনি তোমার বাবা? শোনো বাবা, আমার মেয়ে তো তোমাকে পছন্দ করেছে, বিয়ে করতে চায়। তাই বাবা হিসাবে আমার তো কিছু দায়িত্ব আছে, একটু যাচাই ফাছাই করা। তখন আমি তোমার খোঁজ খবর নিয়ে দেখলাম তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না। মেয়েকে বোঝাতে তোমার অফিসের বস মানে আমার বন্ধুকে বলে তোমার অফিসের পিয়ন করি। তারপরে ইতিহাস তো তুমি ভালো করেই জানো। তবে মা, তোমার বন্ধুর গায়ে খুব শক্তি আছে। আমার গালটা এখনো ব্যথা করছে। উঠে দাঁড়াও, দাঁড়াও। এটা আমার বাবাকে থাপ্পড় মারার রিভেঞ্জ। আর বাবা,
তুমি যে ছেলের সাথে আমাকে বিয়ে ঠিক করেছো বিয়ের ডেটটা ওকে জানিয়ে দিবে, দাওয়াতে আসতে বলবো। কি বাবা, তোমাকে কি দাওয়াত দিতে হবে? তুমি এমনি এমনি চলে যাবে? আমি লজ্জিত।